শীতের দিনের বেলাতে সমস্ত কাজ সেরে উঠতে উঠতে কোথায় গিয়ে কাজটা ফাঁকে পড়ে জানেন তো? এই যে আমার ভিডিও এডিট করা। এটা রবিবারের ভিডিও করে রেখেছি সেই কবে, আর এডিটই করতে পারছি না। ওই যে বললাম ছোট দিনের বেলা, আর তারপরে ইদানিং না শরীরটা একটু এদিক ওদিক হওয়াতে কাজে যেন এনার্জি লাগছে না, তো সেই জন্য একটুখানি সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে। তাও একদিন ভিডিও এডিট করছি, দুদিনে সেই ভিডিও ছাড়ছি, এরকমও হয়েছে। যাই হোক, আজকে নতুন একটা দিন। হ্যাঁ, সানডের দিন ঠিকই, তবে হ্যাঁ আজকে বুঝেছি ওকে, ফাইনালি আমি এখানে এডিট আমি করতে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব গোটা গোটাই রেখেছি, আজকে পেস্ট করব না। একঘেয়ে কাতলা মাছের ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল, তারপরে কাতলা মাছের কালিয়া খেতে খেতে মুখটা পচে গেছে। আজকে একটু ইচ্ছে হলো যে কাতলা মাছের ওই তিলে কাতলা করব। তো একটা ভুল করেছি আমি, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ দিতে হতো না, জিনিসটা একটুখানি ওই রেজালা টাইপের কালারটা আসতো, কিন্তু ঠিক আছে, চলবে। তো এর মধ্যে আমি চিনেবাদাম দিলাম। অনেকে এর মধ্যে দেয় হচ্ছে ওই কাজু বাদাম, কিন্তু আমার কাছে কাজু বাদাম এই মুহূর্তে ছিল না। তো ঠিক আছে, আমি চিনেবাদাম দিয়েই কাজ সারছি। এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে তিলটাকে ভিজিয়ে রেখেছি। আসলে না অনেক দিন ধরে তিলটা ছিল, একটুখানি শুকনো কড়াইতে না নেড়ে নিয়েছি। কীরকম আচ্ছা, এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এখানে আমার এই মশলাটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিলাম। আর এখানে আমি একটু সকালবেলাতেই আর কি তিল ভিজিয়ে রেখেছি। কালকে কালকের এই 3 পিস মাছ আমি রেখে দিয়েছিলাম, এটাকে আর একটুখানি ভেজে নেব, নিয়ে আজকে এই তিলে কাতলা করব। তো আগে এটাকে বেটে বেটে নিয়ে আসি। আজকে না আমি শিলনোড়া ইউজ করব, কারণ মিক্সে ইউজ করব না। শিলনোড়াতে না একটু টেস্ট একটু ভালো হয়। শিলনোড়াতে বাটতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু টেস্টটা ব্যাপক হয় খেতে, দারুণ হয় খেতে। তো ওই জন্য আজকে শিলনোড়াতেই বাটবো। কোয়ার্টারে থাকতে না মিক্সির ইউজটা বেশি করতাম না, শিলনোড়ারই ইউজ করতাম। কিন্তু এখন শিলনোড়ার পাট প্রায় চুকেই দিয়েছি, বাটা ঝাঁটাও আজকাল মিক্সিতেই সেরে নিচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো একদম সিগনেচার ইয়ে বলে না, তো সেটা ওই শিলনোড়াতেই ভালো লাগে। আর তিলটা না আমি তিল বলুন পোস্ত বলুন, মিক্সিতে আমার খুব একটা ভালো হয় না, মানে একটুখানি যেন একটু এদিক ওদিক হয়েই যায়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে অনেক দিন পরে শিলনোড়াটা ইউজ করেছি, তো হাতের ডেনা দুটো না ব্যথা হয়ে গেছে জানেন। এরপর থেকে রেগুলার ভাবছি ইউজ করব। সমস্যা আমার ওই একটা জায়গাতেই, রান্নাঘরে শিলনোড়া রাখার জায়গা নেই, এই ছাদে এসে বাটতে হবে। দিন দিন বয়সটা বাড়ছে তো নাকি, এত ওপর নিচ করতে করতে কোন দিন না একবারেই টপকেই যায়। আগে যখন মানে নতুন নতুন এই বাড়িতে এসেছিলাম না, তখন ছাদে গিয়েই বাটনা বাটতাম। হ্যাঁ, একদিন সিঁড়ি দিয়ে মানে দৌড়িয়ে নামতে গিয়ে এমন পা পিছলে পড়লাম, ব্যাস সেই পা নিয়ে কয়েকদিন ভুগলাম। তারপরেই ঠিক করলাম যে বাটাবাটিটা মিক্সিতেই করব। তারপরের থেকে মিক্সিতেই করি। ওই খুব রেয়ার হয়তো কোনো কিছু বাটা যেটা একদম সেই মিক্সিতেই আর কি ভালো লাগবে, সরি মিক্সি বলছি, বাটনাতেই আর কি ভালো লাগবে, তখন সেটা ছাদে গিয়ে মানে বাটাটা করলাম। আসলে নিচে রান্নাঘর, রান্নার কাজ, ওপরে বাটা ঝাঁটা, এটা করতে না একটু, আর এমনিতেই হাতে সময় কম, বললাম প্রথমেই শীতের বেলা সময় নেই, তার উপরে যদি এই সব করতে যাই না, এর চক্করে মনে হয় খাওয়াই হবে না। তো আর অলিরানি স্কুল যেদিন থাকে, আজকে তো অলিরানি স্কুল নেই বলে আমি নিশ্চিন্ত আর কি ধীরে সুস্থেই রান্না করছি। তাতে কি, মিস্টার দাসের 2টো 10টার ডিউটি আছে, আবার আজকে নাচের ক্লাস রয়েছে, বললাম না অলিরানির প্রোগ্রাম রয়েছে, আগের ব্লগে বলেছিলাম, 2 দিন পেরিয়ে গেছে, আপনারাও মনে হয় ভুলে গেছেন। তো ওইখানে যেতে হবে। আর আজকে ক্লাস দিয়েছে হচ্ছে 4টে থেকে, তো মিস্টার দাস 2টোয় বেরোবে, আমরা বেরোবো হচ্ছে এই 3টে 5 কিংবা 10। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো আছে, কিন্তু চলে যাবে। কিন্তু কাল থেকে আর হবে না, কারণ কাল থেকে অলিরানি স্কুল, ও 2টোর মধ্যে চলে আসবে, তার আগে আমার সমস্ত কিছু সেরে নিতে হবে। কারণ অলিরানি স্কুল থেকে এলে পারি ওকে টাইম দিতে হয়, ওকে স্নান করানো, আর গরমকালে কি সাবানটাও একা একাই মাখতে পারে, কিন্তু শীতকালে একটু তেল টেল লাগিয়ে দিতে হয়, তো ও ওটা একা একা পারে না করতে, পিঠে তেল লাগাবে না, পায়ে তেল লাগাবে না, খুব বাজে মেয়ে আমার। যাই হোক, রান্না আমার এদিকে অনেকটাই
এগিয়ে গেল। কি করেছে একবার বলে দিই। তো দেখলেন সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে একটু বেরেস্তা ভেজে সাইড করে দিয়েছি, তারপরে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে ওই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে জল শুকোনো অবধি ওয়েট করলাম। এর মধ্যে একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দেবো হচ্ছে, যে জলটা পুরো টেনে গেছে, তো এরপরে আমি দেবো হচ্ছে তিল বাটাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তবে হ্যাঁ, একদম তেল ছাড়া অবধি ওয়েট করব না, কারণ বাই চান্স যদি আবার তিতো তিতো হয়ে যায় তো খুব মানে তখন পুরো খাওয়াটাই চটকিয়ে যাবে। তো এরপরে আমি উষ্ণ গরম জল দিলাম, দিয়ে এরপর মানে ঝোলটা আর কি ফুটতে দেব। তারপরে মাছগুলোকেও ছেড়ে দেবো, দিয়ে নামানোর আগে ওই বেরেস্তা, কাঁচা সর্ষের তেল আর একটু যদি কাসুরি মেথি বা ধনেপাতা যেটা থাকবে ঘরে, আমার কাছে এখন কাসুরি মেথি ছিল তো আমি কাসুরি মেথি দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে, কারণ এখন শীতের সিজন, তো অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন, খেতে জাস্ট দারুণ লাগে। এইটা সেম পোস্ত দিয়েও করা যায়, তবে ওই কি বলে, পোস্ত দিয়ে করলে ওটার সাথে ধনেপাতাটাই বেশি ভালো লাগবে। আর তিল দিয়ে করলে পরে কি বলুন তো, ওই মেথি পাতাটাও চলে যায় আর কি। রোজ 3 বেলা কি খাবো সেই ভাবনা চিন্তা করতে করতেই না শীতের বেলার দিনটা পেরিয়ে যায়। কালকে কি খাবো, কাল কি খাবো, আজকে কি খাবো, এই করতে করতে মানে সকালবেলা চা খেতে বসে রিল্যাক্সে যে একটুখানি চা খাবো সেই উপায় নেই। শীতকাল একেতেই বেলা ছোট, আবার মেয়ে স্কুল থেকে আসার আগে আমাকে রান্নাবান্নার সমস্ত কিছু সারতে হবে। তারপরে আজকে আবার একটু বেরোনোর আছে। তো মানে একদিকে মানে কি বলবো, হেজে মানে হজবরল হয়ে যায় আর কি। আর শীতকাল তো আর মানে প্রতিদিন এক রান্না খাবে না। কালকে ফুলকপি আলু দিয়ে ঝোল করা হয়েছে, আজকে আবার মিস্টার আগে বলেই গেল যে আজকে কাতলা মাছগুলো পেটিগুলো যখন রেখে দিয়েছো তাহলে একটুখানি ভালো কিছু করো। এবার বলে যায় লোকটা, এবার না করলে পরেও না একটু খারাপ লাগে, সেই জন্য আর কি ঠিক আছে করে দিই। আর এই সমস্ত রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই বাটা ঝাঁটা করতেই বেশিক্ষণ মানে সমস্যাটা হয়। আর যদি সেটা আমি নিজে পাকামি মেরে যদি শিলে রান্না করতে যাই তাহলে তো কোনো কথাই নেই। না চলো রান্নাতে কনসেন্ট্রেট করি, নইলে ঘেটে যাবে। কাসুরি মেথি, অলিরানিকে খেতে দিয়ে আমি এলাম ওপরে জামা কাপড় বার করতে। মিস্টার দাস খেয়ে দিয়ে বেরিয়ে গেল, অলিরানি খাচ্ছে আর আমি জামা কাপড় বার করে রেডি হয়ে নেব, নিয়ে তারপরে আমি খাবো। ওই মেয়ে রেডি হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। ঘরদোরের অবস্থাটা খুবই বাজে, প্লিজ আপনারা ইগনোর করবেন, তার কারণ শীতকাল পড়ে গেছে, চতুর্দিকে এখন লেপ সোয়েটারে ভরা। আর গরমের যে জামা কাপড়গুলো যেগুলো এখন আর দরকার নেই, সেই জামা কাপড়গুলো একভাবে কাচ্ছি আর জড়ো করছি, ওগুলোকে আবার একদিন সময় করে ডিভানে ঢোকাতে হবে। তো অনেক দিন পরে না আমি এই কট সেট বলবো না কি বলবো, জাম্পস্যুট, হ্যাঁ ভুলে গেছিলাম, এই জাম্পস্যুটটা পরবো। এটা না খুব শখ করে কিনেছিলাম, কিন্তু এখন আর সত্যি পড়তে গেলে পরে লজ্জা লাগে। আরে বাবা, বয়সটা তো বাড়ছে নাকি। দারুণ ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি করে একবার বানিয়ে দেখবেন। ওকে, আমরা বেরোলাম। বেরোনোর সময় না এত তাড়াহুড়ো লাগে প্রত্যেকবার। গোবিন্দ, ও একটা টোটো পেলে হয়, এই ভন্ন দুপুরবেলা 3টে নাগাদ টোটো পাওয়া মুশকিল। আর এই যে বেচারি আজকে নাচটা পারবি তো? কি করতে যাচ্ছে? মুখ দেখাতে যাচ্ছে।